লন্ডনের শরৎ সন্ধ্যায় চাথাম হাউসের ভেতরে এক অস্বাভাবিক নীরবতা। ব্রিটেন, ফ্রান্স আর বেলজিয়ামের সাম্প্রতিক ঘোষণা যেন কক্ষের প্রতিটি মানুষকে এক অদ্ভুত প্রত্যাশায় ডুবিয়ে রেখেছে। আলোচনার কেন্দ্রে ছিলেন ফিলিস্তিনি কূটনীতিক হুসাম জমলট। তিনি স্পষ্ট ভাষায় বললেন, এটাই হয়তো শেষ চেষ্টা, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন। দয়া করে একে ব্যর্থ হতে দেবেন না। কয়েক সপ্তাহ পর সত্যি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, কানাডা আর অস্ট্রেলিয়া জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বললেন, শান্তি টিকিয়ে রাখতে হলে নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন দরকার। এখন আমাদের কাছে দুটোই নেই। বিশ্বের 150টিরও বেশি দেশ আগে থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু পশ্চিমা শক্তিধর কয়েকটি দেশের যোগ হওয়ায় ঘটনাটি বড় বাঁকবদল হিসেবে দেখা হচ্ছে। সাবেক ফিলিস্তিনি কর্মকর্তা জাভিয়ার আবু ঈদের ভাষায়, বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি ফিলিস্তিনের পক্ষে একজোট। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলো? 1933 সালের মন্টেভিডিও কনভেনশনের 4টি শর্তের মধ্যে ফিলিস্তিন আছে মাত্র 2টি। প্রথমত, স্থায়ী জনসংখ্যা আর আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষমতা, কিন্তু সীমান্ত বা ডিফাইন্ড টেরিটরি নেই কার্যকর সরকারও। পশ্চিম তীর ও গাজা 1948 সাল থেকেই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। ইসরায়েলি বসতি আর সেনা উপস্থিতিতে পশ্চিম তীর খণ্ড বিখণ্ড। পূর্ব জেরুজালেম ধীরে ধীরে আলাদা হয়ে গেছে, আর গাজা অক্টোবর 2023-এর যুদ্ধের পর প্রায় ধ্বংসস্তূপে পরিণত। কার্যকর সরকার নিয়েও দ্বন্দ্ব প্রবল। 1994 সালে অসলোর শান্তি চুক্তি থেকে জন্ম নিয়েছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ, কিন্তু 2007 সালে হামাস ও ফাতাহ রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর থেকে গাজা চলে যায় হামাসের হাতে। পশ্চিম তীর ফিলিস্তিনি অথরিটির নিয়ন্ত্রণে। প্রায় 2 দশকের রাজনৈতিক বিভাজন ফিলিস্তিনকে নেতৃত্ব শূন্য করে ফেলেছে। মাহমুদ আব্বাস 2005 সাল থেকে প্রেসিডেন্ট। তিনি আজ প্রায় 90-এর কাছাকাছি আছেন নিস্তেজ অবস্থায়। গত 18 বছরে কোনো নির্বাচন হয়নি। 36 বছরের নিচে কোনো ফিলিস্তিনি ভোটই দিতে পারেনি। আইনজীবী দিয়ানা বুত্তু আক্ষেপ করে বলেন, এত বছর ধরে কোনো নির্বাচন হয়নি, ভাবলেই অবিশ্বাস্য লাগে। আমাদের নতুন নেতৃত্ব দরকার। অভ্যন্তরীণ দুর্নীতি, ব্যর্থ শান্তি আলোচনা আর ইসরায়েলি বসতি সম্প্রসারণ নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষয় করেছে। তবু একটি নাম ঘুরে ফিরে আসে, মারওয়ান বারঘুতি। দ্বিতীয় ইন্তিফাদার সময় জনপ্রিয় হয়ে ওঠা এই নেতা 2002 সাল থেকে ইসরায়েলের কারাগারে। 5টি হত্যার দায়ে দণ্ডিত হলেও তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। সর্বশেষ জরিপে 50% ফিলিস্তিনি এখনও তাকেই ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তার সমর্থন আব্বাসের চেয়ে অনেক বেশি। কিন্তু ইসরায়েলের রাজনৈতিক অবস্থান অটল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলছেন, আমি দশক ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়ে রেখেছি, এটি আমাদের অস্তিত্বকে হুমকিতে ফেলবে। সম্প্রতি ইসরায়েল আরও নতুন বসতি অনুমোদন দিয়েছে, ফলে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, শুধু প্রতীকী স্বীকৃতি দিয়ে কি কিছু বদলাবে? লন্ডনের কর্মকর্তারা বলছেন, স্বীকৃতির সঙ্গে সঙ্গে বাস্তব পদক্ষেপ জরুরি। গাজা ও পশ্চিম তীরকে একত্রিত করা, নির্বাচন আয়োজন, পুনর্গঠন পরিকল্পনা ইত্যাদি। কিন্তু ইসরায়েল এর কড়া বিরোধী। যুক্তরাষ্ট্র জাতিসংঘে ভেটো ক্ষমতা ব্যবহার করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভিন্ন পথে হাঁটবেন। অতএব সামনে পথ এখনো ঘন কুয়াশায় ঢাকা। একদিকে আন্তর্জাতিক সমর্থনের ঢেউ, অন্যদিকে বিভক্ত ফিলিস্তিন নেতৃত্ব এবং কঠোর ইসরায়েলি বাধা। এই সব হিসাব নিকাশের মাঝেই আইনজীবী দিয়ানা বুত্তু একটি সরল সত্য মনে করিয়ে দেন, রাষ্ট্র স্বীকৃতি নিয়ে যত আলোচনা হোক, মানুষের প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে জরুরি। হত্যা বন্ধ করাই আসল কাজ।